কবরস্থানে কবরের মাইয়াতের দিকে ফিরে কবরস্থানে দোয়া করা, হাত তুলে দোয়া করা বেদাত। এটার কোন দলিল পৃথিবীর কোন মৌলবী দেখাতে পারবে না। তবে আমি হাত তুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, সেটার দলিল আপনাদেরকে দেখাইতে পারবো। কয়েকদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পর সবাই, সব দলের নেতারা, কর্মীরা সেখানে যাচ্ছে কবরে জিয়ারত করার জন্য। কি খারাপ কাজ নাকি ভালো কাজ? জিয়ারত করা, কবর জিয়ারত করা কি বেদাত নাকি সুন্নাত? কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, একজন মৌলভী সাহেব, তিনি আজকে একটা ভিডিও দেখলাম, তিনি বলতেছেন সবাই জিয়ারতে আসতেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনারা ওনার কবরের দিকে ফিরে কোনো হাত তুলে মোনাজাত করবেন না। কিন্তু একজন মৌলভী সাহেব দেখেন, ওখানে কিছু কথা বলার ছিল, যেটা বলার সেটা বলে নাই, যেটা সুন্নাত সেটার বিরোধিতা করে আসছে। বলার দরকার ছিল আপনারা যেইভাবে নারী পুরুষ একসাথে কবর জিয়ারত করতে গিয়ে একটা মুস্তাহাব কাজ, সুন্নাত কাজ, সওয়াবের কাজ করতে গিয়ে যেভাবে হারামে লিপ্ত হচ্ছেন, যেভাবে নারী পুরুষে ধাক্কাধাক্কি করতেছেন, যেভাবে নারী পুরুষ গার সাথে লাগালাগি করে সেখানে ভিডিও, সেলফিবাজি, ছবি তুলে স্ট্যাটাস দেওয়ার জন্য ধাক্কাধাক্কি করতেছেন, এই জিনিসটা আপনাদের গুনাহের কারণ হচ্ছে। মৌলভী সাহেবের এটা বলার দরকার ছিল কিনা? হাদিস শরীফে নারীদেরকে কবরস্থানে যেতে নিষেধ করা হয়েছে। মুহাক্কিক আলেমরা স্পষ্টভাবে বলেছেন। আমার আলা হযরত আহমদ রেজা খান ফাজিল ইবনে লেবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কবরস্থানের ভিতরে নারীরা যাবে না। যদিও আবার একদল মুহাদ্দিসরা বলতেছেন নারীদেরকে কবরস্থানে যেতে নিষেধ করার যে হাদিস, এটা মানসুখ হয়ে গেছে, কেউ কেউ বলছেন। কিন্তু মুহাক্কিক আলেমদের মত হলো, ফতোয়া হলো, নারীরা কবরস্থানে যাবে না। এটা আমার কার ফতোয়া? আলা হযরতের ফতোয়া। তা আপনি এটা বলতে পারতেন, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যেটা বলা দরকার মায়ের ডরে হক কথাটা বলে নাই। ওই যে নারী পুরুষে ধাক্কাধাক্কি করতেছে, ভিডিও করতেছে, বেপরদা নারী, মাথায় কাপড় নাই, ওড়না নাই, আবার নারী পুরুষ ধাক্কাধাক্কি করা, যেটা প্রতিবাদ করা দরকার সেটা করে নাই মায়ের ডরে। বলে আসছে কোনটা? কবরস্থানে কবরের দিকে ফিরে হাত তুলে মোনাজাত করিও না। গোটা পৃথিবীকে সাক্ষী রেখে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কবরস্থানে কবরের মাইয়াতের দিকে ফিরে কবরস্থানে দোয়া করা, হাত তুলে দোয়া করা বেদাত। এটার কোন দলিল পৃথিবীর কোন মৌলবী দেখাতে পারবে না। তবে আমি হাত তুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, সেটার দলিল আপনাদেরকে দেখাইতে পারবো। মুসলিম শরীফ কিতাবুল জানায়েজ, আমি বলবো আপনি কি মুসলিম শরীফ পড়েন নাই? মুসলিম শরীফে কিতাবুল জানায়েজ পড়েন নাই? সেখানে কি একটা অধ্যায় নাই, বাবু মা ইউকালু ইনদা দুখুলিল কবর ওয়া দুআই লিআহলিহা? এখানে একটা অধ্যায় আছে, কবরস্থানে ঢোকার সময় একজন মানুষ কি বলবে, কিভাবে সালাম দিবে এবং কবরবাসীদের জন্য কিভাবে দোয়া করবে, একটা অধ্যায় নাই। সে অধ্যায়ে একটা হাদিস আছে, যে হাদিসের রাবি আর কেউ নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সাথে আমার নবী যেই রাতে অবস্থান করছিলেন, যখন মধ্যরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, যখন কবরস্থানের ভিতরে জান্নাতুল বাকিতে ঢুকলেন, আমি লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বের হয়ে আমার নবীকে আমি ফলো করছিলাম। দেখি হঠাৎ করে আমার নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে মুসলমানদের কবর জিয়ারত করার জন্য ঢুকে গেলেন মধ্যরাতে। এই জন্য রাতের বেলা কবর জিয়ারত করা সুন্নত। এই জন্য অনেক মানুষ আছে যারা বিশেষ বৃহস্পতিবার দিনগত রাতে, জুমার রাতে শাহ আমানত বিভিন্ন মাজারে জিয়ারত করে। কি বেদাত নাকি সুন্নাত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন, তো জিয়ারত করার সময় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি কবরস্থানের ভিতরে ঢুকলেন, ফাআতালাল কিয়াম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলেন? দোয়া করলেন। ওয়া রাফা ইয়াদাইহি সালাসা মাররাত, প্রথম একবার দুই হাত তুলে দোয়া করলেন, হাত নামালেন, আবার দুই হাত তুলে দোয়া করলেন, হাত নামালেন, আবার দুই হাত তুলে দোয়া করলেন, হাত নামালেন। কবরস্থানে মাইয়াতের দিকে ফিরে দুই হাত তুলে মোনাজাত করা বেদাত না সুন্নাত? সুন্নতের দলিল আছে না নাই? মন গড়া গলার জোরে না দলিলের জোরে?